আজকে আমরা আলোচনা করবো, এটা হচ্ছে আমাদের কোর্সের মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের প্রথম ক্লাস। তো ক্লাসে আমি এটা আসলে একটা কি বলবো, ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে যা যা জানা দরকার এটা নিয়ে আমি আলোচনা করবো। এর আগে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি নাজলা তাবাসসুম। আমি চিটাগাং মেডিকেল কলেজে থার্ড ইয়ারে বর্তমানে অধ্যয়নরত আছি। আমি এই পুরো কোর্সে তোমাদের সাথে থাকবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। মেডিকেল অ্যাডমিশন 2021-22 আমার পজিশন ছিল 357তম এবং মার্কস ছিল 82.5। আচ্ছা, তো আমরা শুরু করি প্রথমেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে টোটাল কাউন্টেবল মার্ক কিন্তু 300। ঠিক আছে, আমরা সবসময় বলি 100 মার্কস এর এক্সাম দিই, আসলে কিন্তু না, আমাদের এখানে 300 মার্কস এর এক্সাম হয়। হ্যাঁ, 300 মার্কস এর এক্সাম হয়। জিনিসটা আসলে কি 300 মার্কস কেন বলা হচ্ছে? 300 মার্কস বলার কারণ হচ্ছে এই যে এসএসসি জিপিএ যেটা থাকে, ওই এসএসসি জিপিএ এটা হচ্ছে 75 মার্কস। সাপোজ তোমার জিপিএ হচ্ছে 5, তাহলে সেটাকে আমি 15 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আসবে 5 into 15, 75। এন্ড এরপরে এইচএসসি জিপিএ এর সাথে হচ্ছে 25, দ্যাট মিনস 5 into 25, দ্যাট মিনস কত 125। তাহলে আমার কত হলো 200 হয়ে গেল। এরপর বাকি যেটা লেফট ওভার 100 মার্কস আছে, ওই 100 মার্কস এর আমাদের একটা রিটেন এমসিকিউ এক্সাম হয়, যেটা ডিউরেশন থাকে অনলি 1 আওয়ার। ঠিক আছে, অনলি 1 আওয়ার থাকে। আচ্ছা, এরপরে আমার কি হবে? এরপরে তোমরা যেটা তো এই যে রিটেন এক্সাম বলছি, ওই রিটেন এক্সামে আমাদের কি কি সাবজেক্টস থাকে? এই যে কি কি সাবজেক্টস থাকে হচ্ছে 5টা সাবজেক্ট থাকে। কয়টা? 5টা সাবজেক্ট। প্রথমটা হচ্ছে বায়োলজি, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ইংলিশ, এরপর হচ্ছে জেনারেল নলেজ। ঠিক আছে, 5টা সাবজেক্ট। এটার মার্কস কি কি দেখো? একটা হচ্ছে 30 মার্কস। বায়োলজির মধ্যে আবার 2টা পার্ট আছে, সেটা হচ্ছে বোটানি এন্ড জুলজি। আমার রিসেন্ট কোয়েশ্চেন গুলোতে দেখা গেছে যে আমার বোটানি কোয়েশ্চেন হচ্ছে জুলজি থেকে বেশি হচ্ছে। এরপর কেমিস্ট্রি 25 মার্কস, ফিজিক্স হচ্ছে 20 মার্কস, ইংলিশ হচ্ছে 15 মার্কস, এন্ড জিকে তে হচ্ছে 10 মার্কস। দেন আমরা এই যে এতগুলো সাবজেক্ট বলছি, 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টে আমরা কি কি বুকস আসলে ফলো করি? প্রথমেই বোটানির জন্য হচ্ছে আমরা ফলো করি আবুল হাসান স্যারের। ঠিক আছে, আবুল হাসান স্যারের বুকস আমি ফলো করি। দেন হচ্ছে আজিবুর রহমান স্যারের বুক থেকে কিছু কিছু প্রশ্ন ইদানিং লিখতে পাওয়া যাচ্ছে। এরপরে জুলজির জন্য হচ্ছে গাজী আজমল স্যারের বুকস, এরপর আব্দুল আলিম স্যারের বুকস থেকেও কিছু কিছু প্রশ্ন আসে। আর কেমিস্ট্রি থেকে একটা বই পড়লেই হয়, সেটা হচ্ছে হাজারীন আখতারের বই। সাথে আরেকটা সেকেন্ডারি বুক হিসেবে আমরা মাহবুবুর রহমান স্যারের বইটা রাখি। দেন এরপরে হচ্ছে আমি যদি ফিজিক্স এর কথা চিন্তা করি, ফিজিক্স এর জন্য আমার আসে হচ্ছে আমির ইসাক স্যারের বই, দেন শাহজাহান তপন স্যারের বই। ইংলিশের জন্য আমরা এপেক্সটাই পড়াই, এন্ড জিকে এর জন্য MP3 অর জুবাইরস জিকে পড়ানো হয়। এখন আমাদের প্রশ্ন আসতে পারে আমরা আমাদের কোর্সটাকে কিভাবে সাজিয়েছি। তো আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি হচ্ছে, বিশেষ করে আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি অনেকগুলো ওয়েতে সাজিয়েছি। সেটা হচ্ছে স্টুডেন্টস দের উপর নির্ভর করে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচে হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সিলেবাস থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম থাকবে, and সাথে আমাদের এটা সলভ ক্লাস থাকবে। আমাদের সাথে সাথে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট ওরিয়েন্টেড আমাদের যে টপিক গুলো, এগুলোতে পড়ানোর পাশাপাশি আমরা এখানে মেডিকেল অ্যাডমিশনের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো নিয়ে প্রতিদিন প্রতি উইকে একটা করে সলভ ক্লাস থাকবে, এবং এটার উপরে আবার এক্সাম থাকবে। এটাতে কিছু র্যাঙ্কিং সিস্টেম তো আছেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ধন্যবাদ।